আজকের পর্বে তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের যে থার্ড সেমিস্টার তার এবিটিএ টেস্ট পেপার থেকে এডুকেশন বিষয় পেজ নম্বর এসি 257 এবং এসি 280 এই দুটো পেজের সমাধান করব আজকের এই পর্বে। তোমরা পর্বটা দেখতে থাকো এবং তার আগে দেখো তোমরা একবার পারো কিনা, নাহলে উত্তরগুলো আজকের এই পর্বে দেখে নাও। আর সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরগুলো সলিউশন করা রয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া, সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো উত্তরগুলো আলোচনা শুরু করি। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, উত্তরগুলো এবার দেখে নাও। প্রথম এক দাগে রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন। এনসিআরএইচই, এই এনসিআরএইচই এটা গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু। প্রতিবেশী বিদ্যালয় প্রথার উদ্দেশ্য কি? উত্তর, সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি। 5 দাগ, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেল এর সুপারিশ করেছেন? উত্তর করো 5 পয়েন্ট স্কেল। অপারেশন ব্ল্যাকবোর্ড হল ড্যাশ শিক্ষার উন্নয়নের একটি কর্ম প্রকল্প। উত্তর, মাধ্যমিক। এরপর 7 দাগে স্তম্ভ দেওয়া রয়েছে, জাস্ট উত্তরটা বলে দিই, তোমরা মিলিয়ে নিও। অপশান ডি। 8 দাগ, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় স্তরের শিক্ষার যে কাঠামো তা হলো 5+3+3+4। 9, এনআরএফ এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। ঠিক আছে। নেক্সট, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, রবীন্দ্রনাথকে। আচ্ছা, এটা করো তোমরা যে হ্যাঁ, রবীন্দ্রনাথ। আর সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়েছে রবীন্দ্রনাথকে। বিশ্বভারতীতে শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ভবনের নাম কি? উত্তর, বিনয় ভবন। পরবর্তী 13 নম্বর, বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছেন? তো সেক্ষেত্রে উত্তর করবে এখানে সবকটি। নয় তালিম কথাটির অর্থ লেখো। উত্তর, নতুন শিক্ষা। ট্রু এডুকেশন পুস্তকটির লেখক ছিলেন গান্ধীজি। গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন পাম্পলেট পুরস্কার লাভ করেছেন? উত্তর, 1891 খ্রিস্টাব্দে। 17, রুশোর অমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1762 খ্রিস্টাব্দে। স্কুল ইজ আ মিনিয়েচার সোসাইটি, এটি কে বলেছেন? বলেছেন ডিউই। রুশোর এমিল গ্রন্থের কয়টি খণ্ড? উত্তর, 5টি। স্বাক্ষর ভারত মিশন কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? উত্তর, 2009 খ্রিস্টাব্দে। কাদের এক্সটেরিয়র কাস্ট বলা হয়? উত্তর, তফসিলি জাতি। ইংরেজি শব্দ কাস্ট, এই শব্দটি বা এই কথাটি এসেছে কোন শব্দ থেকে? এটা করো কাস্টটা, CASTA। অটিজম কত প্রকার? অটিজম 5 প্রকার। বিপিএল এর সম্পূর্ণ নাম কি? বিলো পভার্টি লাইন। আইকিউ এর সম্পূর্ণ নাম কি? ইন্টেলিজেন্স কোয়াটাইন্ট। 26 নম্বর, ইংল্যান্ডে ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয়? উত্তর করবে এখানে 1919, যেখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় 1919। আচ্ছা, ব্রেইল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু করা হয়? এটা করবে, এখানে উত্তরটা দেয়া নেই, এটা 1824। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? উত্তর, দৃষ্টিহীনদের। কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তক কে? এটা করো কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন। ফ্লোর টাইম এটা একটা খেলাভিত্তিক পদ্ধতি। পরবর্তী পেজ রয়েছে, দেখে নাও এসি 259, মানে ওই সেটেরই চলছে। ঠিক আছে। এখানে রয়েছে যে জনশালা প্রকল্পে কয়টি রাজ্য ও গ্রামকে বেছে নেওয়া হয়েছিল? উত্তর, 9টি রাজ্য আর 120টি গ্রামকে। ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। তারপরে টুমরিও পুস্তকটি প্রকাশিত হয়, এটা 1972 খ্রিস্টাব্দে। MLL এর সম্পূর্ণ নাম
মিনিমাম লেভেলস অফ লার্নিং। 35 সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য। উত্তর অষ্টম শ্রেণী পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা। ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? মার্টিন সেলিগম্যানকে। 37 নম্বরে দেখো সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি রূপায়ণের একটা পরিকাঠামো, তো কোন ডায়াগ্রামটা সঠিক? এখানে হবে অপশান সি, এটা সঠিক। শিক্ষার অধিকার আইন কার্যকর হয় 2010 খ্রিস্টাব্দে। 39 সকলের জন্য শিক্ষার উদ্দেশ্য কোনটি? উত্তর সবকটি। ইএফই এর সম্পূর্ণ নাম হলো এডুকেশন ফর অল, ইএফই। আচ্ছা, এরপরে 11 নম্বর যেটা তোমরা পাবে হচ্ছে এসি 280 নম্বর পৃষ্ঠায়। এখান থেকে দেখো প্রথম রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয়। আচ্ছা, পেজ নম্বর দেখে নিই, এসি 280, ঠিক আছে। আচ্ছা, এর উত্তর করো অপশান বি, মানে এই যে পরবর্তী পাতাতে রয়েছে ওখান থেকে দেখে নাও, 281 নম্বর পেজে রয়েছে এসি। উত্তর হচ্ছে 1948 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? লক্ষণ স্বামী মুদালিয়ার। অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় কোন কমিশনের সুপারিশ করা হয়? এটা 1986 জাতীয় শিক্ষানীতিতে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে 1901 সালে। 12ই জানুয়ারি যুব দিবস হিসেবে পালিত হয় কোন বিখ্যাত মনীষীর জন্মদিনে? উত্তর স্বামী বিবেকানন্দ। শিখন অক্ষমতা, এটা হচ্ছে সবগুলোই। এনএলএম এর সম্পূর্ণ নাম কি? এটা করো ন্যাশনাল লিটারেসি মিশন। জ্যাক ডেলার্স কমিশন স্থাপিত হয় কবে? উত্তর করবে 1993 সালে। 9 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন পাশ হয় 2009 সালে। ডিপিইপি এর পুরো কথা হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। 11 জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখিত এনআরএফ এর পুরো নাম হলো ন্যাশনাল রিসার্চ, উত্তর কী হবে? উত্তর করবে ফাউন্ডেশন, ঠিক আছে, অপশান সি। 12 দাম শিক্ষায় নারীদের সমানাধিকারের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা রয়েছে? 15 নম্বর। গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? উত্তর বুনিয়াদি। বিদ্যালয়কে পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্সড সোসাইটি এটি বলেছেন জন ডিউই। নেতিবাচক শিক্ষার প্রথম কথা এটি বলেছেন রুশো। ব্রেইল পদ্ধতিতে লেখার জন্য ব্যবহার করা হয় কি? উত্তর করবে স্টাইলাস, যেটা অপশান এতে রয়েছে। নেক্সট, ডিসলেক্সিয়া এটা কিন্তু একটি শিখন অক্ষমতা। লার্নিং দ্য ট্রেজার উইদিন নামক প্রতিবেদনে শিক্ষার মোট কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে? 4টি। আচ্ছা, এবারে বিকল্প থেকে লিখতে বলেছে 19 দাগে, তো এটা আমি পড়ছি না, তোমরা দেখে নাও। এর উত্তর করো অপশান এ, 19-এর এ। এই যে 19 দাগের এ হবে, ঠিক আছে। 20 দাগেও দেখো এরকম সত্য মিথ্যা দেওয়া রয়েছে। 20 করো অপশান 20 দাগে করো 20 যেটা করবে দেখো এখানে অপশানগুলো না ভুল রয়েছে, তো সত্য 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 সত্য, অর্থাৎ 4টেই হবে সত্য। 21 দাগ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ঠিক আছে, ড্যাশ জন্য সমান সুযোগ সৃষ্টি করা। অন্তর্ভুক্তিমূলক হচ্ছে সব শিক্ষার্থীদের জন্য। যেসব শিশু কথা বলতে পারে না তাদেরকে কি বলে? মূক। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এটা পালিত হয় 8ই সেপ্টেম্বর পালিত হয়। 24 স্তম্ভ এর উত্তরটাও আমি বলে দিই, এটা করো অপশান সি। নেক্সট 25-এও একটা স্তম্ভ রয়েছে, 25-এর উত্তরটা তোমরা এখানে একটু দেখে নাও। প্রকৃতিবাদ, ঠিক আছে, এটা আমি বিভিন্ন কালিতে একটু দেখিয়ে দিই। প্রকৃতিবাদ এটা করো রুশো। আচ্ছা, তারপরে রয়েছে প্রয়োগবাদ, এটা করবে তোমরা জন ডিউই। আর তারপর রয়েছে যে বেদান্ত, এটা করো বিবেকানন্দ। এবং ভাববাদ এটা করবে, আমি লিখে দিচ্ছি এখানে, এখানে গান্ধীজি হবে না, এটা হবে হেগেল, হয়কার গয়কার ল, ঠিক আছে, হেগেল। তোমরা একটু এটা করে নিও আলাদা করে। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর হচ্ছে অটিজম সাধারণত বেশি দেখা যায় কাদের মধ্যে? অটিজম হচ্ছে কি বালক। বয়স্ক শিক্ষার অপর নাম হচ্ছে সামাজিক শিক্ষা। জাতীয় শিক্ষানীতি 2020 বিদ্যালয়ে শিক্ষা কাঠামোটি ক্রমানুযায়ী সাজাও, এটা করো অপশান এ, ফাউন্ডেশন, প্রিপারেটরি, মিডিল আর হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, এরপরে 20-তে বলা হচ্ছে শ্রবণ। 29-এ বলা হচ্ছে যে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলিকে সঠিক ক্রমানুযায়ী সাজাও। তো এটা করবে তোমরা এ,
তারপরে সি, ঠিক আছে, 29-এরটা বলছি এ, তারপর করো সি, তারপরে বি, আর তারপরে করো ডি। এখানে উত্তরটা ওইভাবে দেওয়া নেই, ঠিক আছে, যেহেতু ক্রমানুযায়ী সাজাতে বলেছে। আচ্ছা, 30-এ যে মনোবিজ্ঞান শিক্ষার্থীর সামগ্রিক সুস্থতার কথা উল্লেখ করে তাকে কি বলা হয়? এটা করবে ইতিবাচক। আচ্ছা, জনশিক্ষা নিলয় গঠিত হয় 31-এর ক্ষেত্রে করো 40টা জেলা নিয়ে। আর 32-এ যেটা রয়েছে বিবৃতি ব্যাখ্যা, 40-এরটা দেখে নাও, এখানে আমি দেখিয়ে দিই। 40-এর উত্তর করো তোমরা বিবৃতি বি, ঠিক আছে, মানে এ ভুল কিন্তু কারণ আর হচ্ছে ঠিক। আচ্ছা, এরপরে 33 নম্বরের যেটা রয়েছে, কে কমেন্টে জানাও এই প্রশ্নের উত্তরটি কী হবে, তারপর আমি উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। 34-এ এটা করো হচ্ছে রবীন্দ্রনাথ যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান এটা বলেছেন। অ্যাস্টিগম্যাটিজম এটা কিসের সমস্যা? এটা কিন্তু দৃষ্টি সমস্যা। আচ্ছা, 36-এ যেটা রয়েছে উত্তর বলে দিই, দেখো এগুলো বাকিগুলো। 36-এর এ করো, 37 দাগে রয়েছে যেটি 37-এর উত্তর করো হচ্ছে, আচ্ছা এটা পড়ে নিয়েছি তো, এটা না তোমরা দুটোই করবে, বি এবং সি, এই দুটোই হবে, বি এবং সি উভয়। আচ্ছা, 38-এ যেটা রয়েছে শিক্ষার্থীর কোন শব্দটি আচ্ছা জিজ্ঞাসা চিহ্ন অংশে প্রযোজ্য হবে, তাই তো? তাহলে এটা তোমরা এখানে করতে পারো শিক্ষায় সমসুযোগ, আচ্ছা শিক্ষায় সামাজিকীকরণ, এটা করো। 39 যেটা রয়েছে, 39-এরটাও করো তোমরা হচ্ছে রং চিনতে অসুবিধা, কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা, বই খুব কাছে এনে পড়া, ঘন ঘন চোখ রগড়ানো, এটা করো তোমরা দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক আছে। আর ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে শিক্ষা। এই যে দুটো পেজ আলোচনা করলাম, ঠিক আছে, অবশ্যই এটা দেখে নিও ভালো করে, তোমরা রেডি করে রাখবে। আর পরবর্তী পেজ খুব শীঘ্রই আসছে।